আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে একটা কথা বলি, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি। সেটা হইল, স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার 3 মাসে যে উন্নয়ন করেছে, আওয়ামী লীগ 15 বছরে অনুরূপ উন্নয়ন করতে পারে নাই। উনি এরকম একটা কথা বলেছেন। আসলে বিষয়টা এই জন্য আপনাদের কাছে শেয়ার করতে চাই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত সিনিয়র একজন নেতা এবং দায়িত্বশীল পদে আছেন, দায়িত্বশীল মন্ত্রণালয়ে আছেন। তিনি যদি এরকম কথা বলেন, বেফাস কথা বলেন, অনর্থক কথা বলেন, তাহলে তরুণরা আইডল মানবে কাকে? তরুণরা কাদের উপরে আস্থা রাখবে? তো এগুলো কিন্তু রয়ে যায়। কারণ আমাদের দেশের তরুণরা কিন্তু বিপদগামী হয়ে গেছে, যে কোনো কারণেই হোক বিপদগামী হয়ে গেছে। এইখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে আমাদের সকলকেই, সিনিয়র সকলকেই একযোগে কাজ করতে হবে। নচেত এই দেশের ভবিষ্যৎ একেবারেই ধ্বংস। তো এরকম একটা পর্যায়ে যদি এই সমস্ত অনর্থক কথা বলে, তাহলে কি মানে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সম্পর্কে, যোগ্যতা সম্পর্কে মানুষের ধারণাটা কি হয়? যে এই লোকটা প্রতিবন্ধী, এই লোকটা হিতাহিত জ্ঞান নাই, এই লোকটা উন্নয়ন সম্পর্কে কিছুই জানে না। উনি একটা জায়গায় গেল, ধরুন অন্ধকার একটা রুমে বসে আছে, বাতি জ্বালাই দিলেই উনি মনে করেন যে উন্নয়ন হয়ে গেছে। ওইটাই তার কাছে উন্নয়ন। এছাড়া তার উন্নয়ন সম্পর্কে তার আর কোনো জ্ঞান নেই। তো এগুলো মানুষের সিনিয়র নেতাদেরকে যদি আমরা অনুসরণ করতে না পারি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো আমারও অনেক সিনিয়র, আমারও তো উচিত তাকে অনুসরণ করা, তার কাছ থেকে শিক্ষা লাভ করা। তরুণরা তো দূরে থাক, আমারই উচিত। কিন্তু সে এটা কী কথা বলবে যে 3 মাসে যে উন্নয়ন হয়েছে তা 15 বছরে, আওয়ামী লীগের 15 বছরে তা হয়নি। এগুলো কথা বলা ঠিক না। মানুষ এগুলো পছন্দ করে না। মানে কি, হয়তো তাকে 2-একটা সমালোচনা করবে, কিন্তু তার তো লজ্জা নাই। উনি লজ্জা যদি থাকতো তাহলে তো এই কথাটা উনি বলতেন না, 10 বার চিন্তা করতেন যে আমি কি কথা বলতেছি। আর আমি একটা কথা বারবার বলি, এখন ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, গুগল সার্চ দিলে সবই পাওয়া যায়। কতটুকু উন্নয়ন হয়েছে, কি হয়েছে, সবই পাওয়া যায়। বিএনপি কয়বার ক্ষমতা আসছে, জিয়া রহমান থেকে শুরু করে কি কি কর্ম করে গেছে, সবই পাওয়া যায়। এইখানে এগুলো বলে লাভ নেই। কে স্বাধীনতা ঘোষণা দিছে না কি করছে, কোনটা মিথ্যা কোনটা সত্য, সবই এখন সার্চ দিলেই পাওয়া যায়। ঠিক আছে, সিনিয়র নেতাদেরকে আইডল হতে হবে, তাদের একটা ফলোয়ার্স গ্রুপ থাকতে হবে। তরুণরা তাদের কাছ থেকে শিখবে, তরুণরা তাদেরকে বিশ্বাস করবে, তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করবে না। তারা একটা কথা বললে পিন ড্রপ সাইলেন্ট শুনবে। এই যোগ্যতা সিনিয়রদের অর্জন করতে হবে। বাংলাদেশে এমনি একটা সমস্যা, বুদ্ধিজীবী সংকট। কেউ বুদ্ধিজীবী তৈরি হইতে দেয় না। যারা তুষামত করে তাদেরকে দলের বুদ্ধিজীবী হিসেবে ব্যবহার করে, যারা তুষামত করে। তো বুদ্ধিজীবী তো তুষামত করা হয় না। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় যে আমরা অনর্থক কথা না বলি, তরুণদের আস্থার জায়গা হই আমরা, সত্য কথা বলি, সত্যের আধার হই আমরা সিনিয়রেরা। তাহলে দেশটা আগাবে। নচেত দেশ পিছনের দিকে ঘুরতেছে না, এই ঘুরতেই থাকবে। তো ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলি, আপনি একটা অনর্থক কথা বলছেন, এইটার কোনো তুলনাই করা যায় না। 3 মাস তো সামান্য একটা সময়। এই যে কথাটা বলছেন, একেবারেই একটা অনর্থক কথা। তুলনা করার সময় এখনও আসে নাই। কর্মসূচি নিয়ে আসেন, বাজেট একটা ভালো দিচ্ছেন, ভালো কথা। এখন এই বাজেট কতটুকু দক্ষতার সাথে বাস্তবায়ন করতে পারবেন, সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের শুভকামনা করে বাজেট বাস্তবায়ন করেন। বাজেট যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে কাজ হবে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।